প্রক্সি কি গাইস, ফ্রি ফায়ার প্রক্সি সার্ভারে আপডেট চলে আসছে। চিন্তা করতেছে প্রক্সি সার্ভার কিভাবে সেট আপ করবা, কোনো প্যারা নাই। তোমাদের মুবিন ভাই চলে আসছে তোমাদের আপডেটের পর ফ্রি ফায়ারের ভিআইপি প্রক্সি সার্ভার সেট আপ করে দেওয়ার জন্য। বর্তমানে আমি যে প্রক্সি সার্ভারে রয়েছি সেটি হচ্ছে OB51 আপডেটের ভিআইপি প্রক্সি সার্ভার, একেবারে লেটেস্ট ভার্সন। গাইস আপডেটের পরে প্রক্সি সার্ভারটা অনেকটা আপগ্রেড করছে এবং এই প্রক্সি সার্ভারগুলো সেট আপ করাটা অনেকটা সহজ হয়ে গেছে। তোমরা সবাই এই প্রক্সি সার্ভার সবার আগে সেট আপ করে নিতে পারবা। এছাড়াও আমি বর্তমানে যে প্রক্সি সার্ভারে রয়েছি সেই প্রক্সি সার্ভারের ডায়মন্ডের দিকে লক্ষ্য করলে তাহলে তোমরা বুঝতে পারবা এই প্রক্সি সার্ভারটা কি ধরনের ভিআইপি প্রক্সি সার্ভার হতে চলেছে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। OB51 আপডেটের পরে একদম সহজ ওয়েতে সবার আগে কিভাবে ভিআইপি প্রক্সি সার্ভার সেট আপ করতে হয় এটা আমি তোমাদের দেখিয়ে দিতেছি। এছাড়াও আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই প্রক্সি সার্ভারের প্রাইম লেভেল হচ্ছে যে 8, আগেরটার ছিল 3, এটা হচ্ছে যে একদম লেটেস্ট ভার্সন, এটার প্রাইম লেভেল আছে 8 এবং এই প্রক্সি সার্ভারের লেভেল হচ্ছে যে 100 লেভেল এবং অল বুয়া পাস, অল ইলিট পাস, বুয়া পাস এখানে রয়েছে। তাছাড়াও এই প্রক্সি সার্ভারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ বি ব্যাচ, ই ব্যাচ এবং বিভিন্ন মডারেটর ব্যাচ, সমস্ত কিছুই তোমরা এই প্রক্সি সার্ভারে পেয়ে যাবা। এছাড়াও এই প্রক্সি সার্ভারে ফ্রি ফায়ারে আজ পর্যন্ত যতগুলো কালেকশন আসছে সমস্ত কালেকশনই এই প্রক্সি সার্ভারে রয়েছে। A to Z সমস্ত কিছু, সিজন 1 থেকে শুরু করে অল ইলিট পাস, অল বুয়া পাস সমস্ত কিছু রয়েছে। তাছাড়াও তোমরা এখানে যদি গান স্ক্রিনের দিকে লক্ষ্য করো তাহলে সমস্ত ইভো গান ম্যাক্স, সমস্ত গান স্ক্রিন রয়েছে, সমস্ত ইমোট রয়েছে। তো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা একটা লাইক করে দিও। তো প্রক্সি সার্ভার সেটআপে যাওয়ার আগে তোমাদের বারবার যে কথাগুলো আমি বলি, তোমাদের ফোনে যদি ফ্রি ফায়ার ম্যাক্স থাকে তাহলে ওইটা ডিলিট করে দিবা আর তোমাদের রিয়েল আইডি ফ্রি ফায়ারে খেলতে পারো। আর জেট অ্যাক্টিভার এবং টেলিগ্রাম দ্বারা তোমাদের ফোনে অলরেডি ডাউনলোড থাকার কথা এবং আগের কোনো প্রক্সি সার্ভারের আপডেট দিলে মানে আগের প্রক্সি সার্ভারের সমস্ত কিছু ডিলিট করে দাও। আগে যেগুলো ডাউনলোড করছিল আপডেটের আগে সমস্ত কিছু ডিলিট করে দাও। আর যেটা নতুন তারা সুন্দর করে সেট আপ করে যেভাবে প্রসেস দেখাচ্ছে ঠিক সেভাবে ভিডিওটা আগে সম্পূর্ণ দেখো, তারপরে সেট আপ প্রসেসে যাইও, নাইলে তোমরা অর্ধেক করবে না। তো ফার্স্টে তোমরা কি করবে, আমার চ্যানেলে চলে আসবে অথবা আমার ভিডিও যেটা দেখতেছো সেই ভিডিওর নিচে থাকবা। তারপর তোমরা কি করবে, তোমাদের হাতটা দিয়ে আস্তে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। সাবস্ক্রাইব করার পর তোমরা কি করবে, এখানে যে বেল আইকন দেখতে পাচ্ছ দেন এই বেলের মধ্যে ক্লিক করে এখানে অল করে দিবা। অল করে দিলে আমার ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তারপরে চ্যানেলটাতে একটা ভিডিওটাতে একটা লাইক করে দিবা। এই যে দেখো একটা লাইক করে দিবা। তারপর তোমরা দেখতে পাবা নিচে কমেন্ট বক্স আছে, দেন তোমরা কমেন্ট বক্স ওপেন করে নিবা। ওপেন করার পর তোমরা দেখতে পাচ্ছ টেলিগ্রাম লিঙ্ক, এই টেলিগ্রাম লিঙ্ক দেখতে পাচ্ছ, এই টেলিগ্রাম লিঙ্কের উপর তোমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করলেই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবা। সেখানে প্রক্সি সার্ভার দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে চলে আসবে। অলরেডি দেখতেছো এখানে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসছে। যারা টিকটক আইডি থেকে দেখতেছো তারা টিকটক আইডির বায়োতে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার টেলিগ্রাম চ্যানেল এখানে নিয়ে চলে আসছে। তো টেলিগ্রামে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এরকম ইন্টারফেস, তোমরা কি করবে, নিচে জয়েন বাটন আছে, দেন এখানে তোমরা আগে জয়েন বাটনে ক্লিক করে এখান থেকে তোমরা জয়েন হয়ে নিবা। তো এখানে জয়েনে ক্লিক করবা, তারপর এখানে মিউট লেখা আসে মতো, যেন এখানে মিউট লেখা আসে। তো মিউট লেখা আসলে এখান থেকে তোমরা জয়েন হয়ে নিবা মিউট লেখা আসার মতো। তো তারপর দেখতে পাচ্ছ এখানে এরকম ইন্টারফেস, এখানে একটা থাম্বনেল বা এরকম একটা ছবির মতো থাকবে, বা আজকের এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটার থাম্বনেল থাকবে এখানে। তো ভিডিওর নিচে এখানে তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ কতগুলা, এই লিঙ্কের মধ্যে ডাউনলোড লিঙ্ক দেখতে পাবা। এখানে হয়তো আমি ডাউনলোড বা সেট আপ লিঙ্ক দিছি, দেন তোমরা কি করবা, এই লিঙ্কের মধ্যে তোমাদের ক্লিক করে দিতে হবে। এই যে থাম্বনেলের নিচে লিঙ্ক দেখতে পাচ্ছ এই লিঙ্কের মধ্যে তোমরা ক্লিক করে দেবে, ডাউনলোড লিঙ্ক লেখা থাকবে সেখানে। তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদের এই চ্যানেলে নিয়ে চলে আসবে। এই চ্যানেলে আনার পর তোমরা কি করবা, নিচে জয়েন বাটন দেখতে পাচ্ছ, তোমরা জয়েন বাটনে ক্লিক করে আগে জয়েন হয়ে নিবা। যারা গেমে ডায়মন্ড টপ আপ করো তারা চাইলে কুডেক্স বাজার থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো। তোমরা প্লে স্টোরে গিয়ে যদি কুডেক্স বাজার সার্চ করো তাহলে তোমাদের সামনে তাদের অ্যাপ্লিকেশন দিয়ে চলে আসবে। তোমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিবা। ওপেন করার পর তোমরা এখানে সাইন ইন অথবা রেজিস্টার বাটনে ক্লিক করে এখানে যে কোনো একটি জিমেল সিলেক্ট করে এটা তোমরা রেজিস্ট্রেশন করে নিবা। রেজিস্টার করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, এখানে একটি লিঙ্ক দিবে। তোমরা এখানে লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কুডেক্স বাজার থেকে কিভাবে ডায়মন্ড টপ আপ করতে হয় সম্পূর্ণ প্রসেস তোমরা বুঝে যাবা। তাছাড়াও এখানে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, পাবজির ইউসি এবং ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করা হয় খুব সহজেই। কুডেক্স বাজার থেকে অফার প্রাইসে ডায়মন্ড টপ আপ করতে হলে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, তাড়াতাড়ি ক্লিক করে তাদের একটা ডাউনলোড করে নাও। তো তোমরা এখানে জয়েন বাটন দেখতে পাচ্ছ, এই জয়েন বাটনে ক্লিক করে এখান থেকে তোমরা জয়েন হয়ে নিবা। জয়েন হওয়ার পর যেন এখানে মিউট লেখা আসে, মিউট লেখা আসলে বুঝতে পারবে এখান থেকে যারা ডাউনলোড করবে সমস্ত কিছু ওয়ার্কিং করবে। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা এরকম পোস্ট আছে, আপডেট প্রক্সি সার্ভার লিঙ্ক। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আপডেট প্রক্সি সার্ভার লিঙ্ক নামে একটা পোস্ট আছে।
আছে। তোমরা কি করবা, এই পোস্টের নিচে কিছু লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। তো প্রক্সি সার্ভার ডাউনলোড লিঙ্ক দেখতে পাচ্ছ তোমরা এখানে নিচে, এই যে দেখো প্রক্সি সার্ভার ডাউনলোড লিঙ্ক। তোমরা কি করবা, এই প্রক্সি সার্ভার ডাউনলোড লিঙ্কের উপরে ক্লিক করে দিবা। ক্লিক করতে তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তোমরা কি করবা, এখানে একটু করে ওয়েট করবা। তো এরপর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তোমরা এখানে নিচে ক্রস বাটন দেখতে পাচ্ছ, দেন এই ক্রস বাটনে ক্লিক করে এটা তোমরা ক্রস দিয়ে দিবা। ক্রস দিতেই তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তোমরা এখানে নীল বা একটা বাটন দেখতে পাচ্ছ, ট্যাপ অ্যান্ড স্ক্রল। তোমরা কি করবা, এই ট্যাপ অ্যান্ড স্ক্রলের মধ্যে ক্লিক করলে এটা এখান থেকে স্ক্রল হয়ে যাবে, খুব সহজে ডাউনলোড করতে পারবা। তারপর এখানে তোমরা একটা নীল বাটন দেখতে পাচ্ছ, ক্লিক অ্যান্ড কন্টিনিউ। দেন তোমরা কি করবে, এই ক্লিকের মধ্যে ক্লিক করে দেবা। ক্লিক করলে ঠিক আগের মতো এখানে এরকম ইন্টারফেস শো করবে। তোমরা আবার এখানে তোমরা এখানে ক্রস বাটনে ক্লিক করে দিবা। ক্রস করতে এখানে আবার ট্যাপ করতে বলবে। তোমরা কি করবে, এখানে আবার ট্যাপ করে দিবা। একদম সহজ প্রসেস। এখানে তোমরা ট্যাপ করতে এটা এখানে স্ক্রল হয়ে যাবে। তারপর আবার এখানে ক্লিক অ্যান্ড কন্টিনিউ, ঠিক আগের মতো একদম সহজ প্রসেস। মানে এটা একেবারে অফিসিয়ালভাবে ডাউনলোড করলে সবগুলো ওয়ার্ক করে। তারপর এখানে কিছু সেকেন্ড ওয়েট করতে বলবে। ট্যাপ অ্যান্ড প্রসেসে গিয়ে নীল বাটনে ক্লিক করলে এখানে কিছু সেকেন্ড মানে ওয়েট করতে বলবে, 10-12 সেকেন্ড। তো তোমরা এখানে ওয়েট করবা কিছু সেকেন্ড। তো তোমরা ওয়েট করার সাথে সাথে এখানে কিছু অ্যাড চলে আসবে। তোমরা অ্যাড আসলে ভয় পাবে না, নিচে লেখা আছে ক্লিক অ্যান্ড কন্টিনিউ। দেন তোমাদের কয়েকটা সেকেন্ড দাঁড়াতে বলতেছে। দেন তোমরা এখানে কয়েকটা সেকেন্ড দাঁড়ালে এগুলো অলরেডি এখান থেকে চলে যাবে। তো এখানে কিছু সেকেন্ড ওয়েট করতে এটা এখান থেকে অলরেডি চলে গেছে অ্যাডটা। তারপর তোমাদের এখানে ট্যাপ করতেও বলতেছে, ট্যাপ করলে এখানে মানে প্রসেসর বা ডাউনলোড লিঙ্ক চলে আসবে। তো তোমরা কি করবে, এখান থেকে ট্যাপ করে দিবা। তারপর এরকম ইন্টারফেস শো করবে। তোমরা এখানে একটু করে স্ক্রল করে উপরের দিকে গেলে এখানে তোমরা প্লিজ ওয়েট দেখতে পাবা। তো এটা প্লিজ ওয়েটটা এখান থেকে মানে লিঙ্ক দিবে। তারপর তোমরা এখানে কি বলতেছে, এখানে আবার ট্যাপ করতে বলতেছে। ট্যাপ করলে এখানে লিঙ্কটি চলে আসবে। তো ট্যাপ করার পর এরকম ইন্টারফেস এখানে ট্যাপ করে দিবা। ট্যাপ করার পর তোমাদের এখানে 20 সেকেন্ড ওয়েট করাবে। দেন তোমরা এখানে 20 সেকেন্ড ওয়েট করবা। এখানে এই যে দেখো মধ্যখানে ইয়ে আছে 20 সেকেন্ড ওয়েট করতে বলছে, কাউন্ট হইতেছে। তোমরা এখানে কোনো অ্যাডের মধ্যে ক্লিক করবে না। এই যে দেখো মধ্যখানে এটা কাউন্ট হতেছে। তো গাইস মাত্র 20 সেকেন্ড দাঁড়ানোর পরে এখানে বলতেছে নিচে চলে যেতে স্ক্রল করে। তো আমি নিচে চলে আসলাম। নিচে আসার পর একদম নিচে চলে যাবা। নিচে আসার পর তোমরা গেট লিঙ্ক দেখতে পাবা। দেন তোমরা কি করবা, এই গেট লিঙ্কের মধ্যে ক্লিক করে দিবা। তোমরা এখানে গেট লিঙ্কের মধ্যে ক্লিক করতে এখানে কিছু সেকেন্ড প্রসেস হবে, মিলি সেকেন্ড। তারপর এখানে কন্টিনিউ বাটন আসবে। তোমরা কি করবে, এই কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করে দিবে। একদম সহজ প্রসেস। তারপর এখানে তোমাদের জাস্ট 5 সেকেন্ড ওয়েট করাবে। 5 সেকেন্ড জাস্ট 1 সেকেন্ড। তারপর এখানে গেট লিঙ্ক আসবে। তোমরা কি করবে, এই গেট লিঙ্কের মধ্যে ক্লিক করে দিবা। তাই একদম সহজ প্রসেস। তোমরা কঠিন মনে করতেছো, একদম সহজ। তোমরা এটা একবার করলে আর তোমাদের জীবনে করতে হবে না। তো তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে ডাউনলোড নিচে ফাইলও দেখতে পাবা। তোমরা চাইলে তোমাদের অফিসিয়ালভাবে ডাউনলোড দেখাচ্ছে, আমি যেভাবে করতেছি ঠিক সেভাবেই করবা। তোমরা এখানে কিছু ক্লিক করবে না। তারপর তোমরা এখানে 3 ডট দেখতে পাচ্ছ উপরে, এই 3 ডটের মধ্যে তোমরা ক্লিক করে দিবা। অফিসিয়ালভাবে ডাউনলোড করতেছি। তারপরে এখানে তোমরা ওপেন দেখতে পাচ্ছ, দেন এইখানে ওপেনের মধ্যে তোমরা ক্লিক করে দিবা। ওপেনের মধ্যে ক্লিক করতে এখানে এরকম ইন্টারফেস শো করবে। তো গাইস এরপরে তোমরা কি করবা, এখানে যে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছ, দেন এই ডাউনলোড বাটনের মধ্যে ক্লিক করে তোমরা এটা এখান থেকে ডাউনলোড দিয়ে দিবা। তো এই যে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছ, এখানে হয়তো আস্তুত বাটা লেখা আছে। এখানে আমার নাম মানে মিস্টার নিউ প্রক্সি সার্ভার এরকমও লেখা থাকবে হয়তো। দেন এটা আমি তোমাদের দেখানোর জন্য করতেছি আর কি। দেন তোমরা কি করবা, এটা এখানে ক্লিক করে এটা করে দিবা, ডাউনলোড দিয়ে দিবা। এটা উপরে তোমরা দেখতে পাচ্ছ যে উপরে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোডিং ফাইল দেখা যাচ্ছে। তোমরা কি করবা, এখানে সি ডিটেলসে ক্লিক করো, এখানে ফাইল ডাউনলোড হচ্ছে এটা দেখতে পাবা। তাছাড়াও তোমরা কি করবা, উপরে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করলেও তোমরা দেখতে পাবা। এই 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করে তোমরা যদি ডাউনলোড বাটনে ক্লিক করো, এই যে ডাউনলোড আছে, এই যে ডাউনলোডে ক্লিক করলেও তোমরা দেখতে পাবা এটা এখান থেকে অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো তোমাদের থেকে এখানে আর কিচ্ছু করতে হবে না। দেন এই ডাউনলোডের প্রসেসটা সম্পূর্ণ হলেই হবে। এখান থেকে তোমাদের ক্লিক করে কোনো ইনস্টল কিছুই করতে হবে না, জাস্ট ডাউনলোডের প্রসেসটা সম্পূর্ণ হলেই হবে। তো ক্রোম ব্রাউজারে আমার ডাউনলোডের প্রসেসটা সম্পূর্ণ হয়েছে। এখন আমি কি করব, আমার ফোনে এই যে জেট অ্যাক্টিভার আছে না, এটা ডাউনলোড করে নিব। ক্রোম ব্রাউজারে আমার ডাউনলোডের প্রসেসটা অলরেডি শেষ। তো এখন আমরা কি করব, এই জেট অ্যাক্টিভার যেটা আছে, এই জেট অ্যাক্টিভারটা ওপেন করে নিবে, এটা তোমরা ডাউনলোড করে নিবা। তারপর তোমরা কি করবা, এই জেট অ্যাক্টিভারে চলে আসবে। এরপর এখানে একটা ডাউনলোড বাটন দেখতে পাবা, এই যে ডাউনলোড, এই ডাউনলোডের মধ্যে তোমরা কি করবা, ক্লিক করে দিবা। ক্লিক করতে তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মিস্টার নিউ প্রক্সি, মানে এটাই হচ্ছে আমরা যেটা ডাউনলোড করছিলাম ক্রোম ব্রাউজার থেকে, এটা ওইখান থেকে অলরেডি এখানে অটোমেটিকলি এখানে চলে আসবে। তো তোমরা কি করবা, এটার উপরে জাস্ট একটা ক্লিক করবা, জাস্ট তোমরা একটা ক্লিক করে দিবা। ক্লিক করলে এখানে এরকম ইন্টারফেস শো করবে। তোমরা কি করবা, এখানে তোমরা 2 নম্বর যে প্রসেসটা আছে এক্সট্রাক্ট হেয়ার, এটাতে ক্লিক করে দিবা। এটাতে ক্লিক করলে এই জিপ ফাইলটা এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ এখানে জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যে তোমাদের সামনে এটা এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই ফাইলটা এক্সট্রাক্ট হয়ে এখানে 2টা ফাইলে বের হয়েছে। একটা হচ্ছে যে আস্তুত বাটা এপিকে, এটাই হচ্ছে আমাদের মেইন প্রক্সি সার্ভার। এই যে দেখো একটা হচ্ছে যে আস্তুত বাটা এপিকে, এটা হচ্ছে আমাদের মেইন প্রক্সি সার্ভার। একটা হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স, এই দুইটা, ওইটা ওবিবি, এটা এপিকে। তোমরা কি করবা, এই এপিকের উপরে ক্লিক করে এটা ইনস্টল করে নিবা। আস্তুত বাটাটা ইনস্টল বাটনে ক্লিক করে এখান থেকে তোমরা আস্তুত বাটাটা ইনস্টল করে নিবা। তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি আস্তুত বাটাটা ইনস্টলের মধ্যে লাগাই দিছি। এটা জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যে এটা এখান থেকে ইনস্টল হয়ে যাবে। তোমরা ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখো। এখানে ইনস্টল
বাটন চলে আসছে, দেন এটা ইনস্টলের মধ্যে আমরা লাগাই দিছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি আস্তুত বাটা যে অ্যাপটা আছে এটা এখান থেকে আমাদের ডাউনলোড হয়ে গেছে। তোমরা কি করবে, এখান থেকে তোমরা ডানে ক্লিক করে দিবা। তো এরপর তোমরা কি করবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আরেকটা ফাইল রয়েছে ফ্রি ফায়ার ম্যাক্স, এটা হচ্ছে আমরা জিপ করার পর এটাও বের হয়েছিল। তোমরা কি করবে, এটার উপরে এভাবে ক্লিক করবা, পরে এখানে এরকম ইন্টারফেস শো করবে। তো তোমরা কি করবে, যে মেন যে ওবিবি আছে সেটা এইভাবে কপি করবা। এই যে এখানে ক্লিক করে এখান থেকে তোমরা কি করবা, এটা এখানে কপি করবা, কপি বাটন আছে, দেন তোমরা কি করবা, এই কপি বাটনে ক্লিক করে দিবা। ক্লিক করতে এটা কপি হয়ে যাবে। তারপর তোমরা কি করবে, এই যে উপরে যে ইন্টারফেস দেখতে পাচ্ছ টেলিগ্রাম, এখানে ক্লিক করে দিবা। তারপরে এখানে ডিভাইস এন্ড স্টোরেজ দেখতে পাচ্ছ, তোমরা কি করবে, এই ডিভাইসের স্টোরেজে ক্লিক করে দিবা। ক্লিক করতে এরকম ইন্টারফেস শো করবে। তারপর এখানে তোমরা অ্যান্ড্রয়েড দেখতে পাচ্ছ, দেন এই অ্যান্ড্রয়েডের উপর তোমরা ক্লিক করে দিবা। ক্লিক করতে এখানে নিচে ওবিবি ফাইল দেখতে পাচ্ছ, এই ওবিবির উপরে তোমরা ক্লিক করে দিবা। ক্লিক করতেই তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তোমরা কি করবা, ওই যে নিচে যে একটা বাটন দেখতে পাচ্ছ, বাটনের মধ্যে ক্লিক করে দিবা। ক্লিক করতে এখানে যেটা কপি করেছিল সেটা এখানে সম্পূর্ণরূপে এখানে পেস্ট হয়ে যাবে। তোমরা একটু করে অপেক্ষা করবে, এখানে তোমরা পেস্ট হয়ে যাবে। তো তোমরা কি করবা, এখানে অলরেডি দেখতে পাচ্ছ এখানে এটা পেস্ট হয়ে গেছে। আমাদের প্রক্সি বারটা এখানে অলরেডি রেডি। এখন আমরা কি করবো, এখান থেকে বের হয়ে যাবো। বের হয়ে যে আস্তুত বাটা আছে সেটার মধ্যে ওটা ওপেন করে নিব। এই যে যেটা আস্তুত বাটা আমরা করেছিলাম সেটা এখান থেকে আমরা ওপেন করে নিব। আস্তুত বাটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ফাইল ডাউনলোড হচ্ছে, ওটু এখানে একটা ফাইল ডাউনলোড হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তো যাদের এখানে এরকম ওটু ফাইল ডাউনলোড হবে না তারা কি করবা, ওই যে ফ্রি ফায়ার ম্যাক্সের যে ফাইলটা দেখতে পাচ্ছ ওই ফাইলটা ওপেন না করে ওবিবিটা না নিয়ে একেবারে সম্পূর্ণ ফাইলটাই নিয়ে ওইখানে ওবিবির মধ্যে গিয়ে বসাই দিবা। ঠিক আছে, তোমরা যদি না বুঝো তাহলে আমি আরেকটা ভিডিও করব যাদের এরকম হচ্ছে না আর কি, তাদের দেখাই দিব। যাদের হচ্ছে আলহামদুলিল্লাহ তারা এভাবে সুন্দরভাবে করে নিবা। এই যে দেখো ওটু এখানে একটা ফাইল ডাউনলোড হচ্ছে, এটা অবশ্যই তোমাদের সবারই হবে। তো তোমরা কি করবে, এটা এখান থেকে ওটু ডাউনলোড করে নিবা। আমি একটু ভিডিওটা কাট করে দিই। প্রসেসিংটা সম্পূর্ণ হওয়ার পর আমাদের অটোমেটিক বের করে দিবে। তোমরা কি করবে, আবার আস্তুত বাটার মধ্যে ঢুকে যাবা। এখন আমাদের প্রক্সি বাটা অলরেডি রেডি হয়ে গেছে। এখানে অটোমেটিকলি আমাদের এখানে মানে লোডিং হতে শুরু করবে। তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে লাইভ টাইম দেখাচ্ছি, এটা অলরেডি লোডিং হতে শুরু করেছে। যাদের সমস্যা দিচ্ছে তারা জাস্ট একটু অপেক্ষা করো। তো অনেকের ফোনে সমস্যা দেয়, অনেকের বিভিন্ন জায়গায় সমস্যা দেয়, তাদের সমস্যা নিয়েও ভিডিও বানাবো। কিন্তু মানে এক্স্যাক্টলি প্রায় 90% এইভাবেই হয়ে যাবে, কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো তোমরা কি করবা, এখান থেকে মানে অলরেডি এখানে এটা প্রসেসিং করে নিবা। প্রসেসিংটা সম্পূর্ণ হওয়ার পরে এখানে আমাদের যা যা অ্যালাউ করতে তোমরা কি করবা, অল অ্যালাউ করে দিবা। তো অল অ্যালাউ করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তোমরা কি করবে, এখানে গ্যাসটি ক্লিক করে একটা গ্যাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা। তাও যদি না জানো তাও দেখাই দিতেছি। এখানে কি করবে, এখানে তোমরা গ্যাস্ট অপশন আছে, এই গ্যাস্ট অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দিবা। ক্লিক করার পর এখানে গো দিয়ে দিবা। গো দেওয়ার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে অনেকগুলো ফাইল শো করবে। নিচে যাদের ইউজ দিস ফাইল শো করতেছে তারা ইউজ দিস ফাইল দিয়ে করে নিবা। যাদের শো করতেছে না তারা কোনো একটি ফাইলের মধ্যে ক্লিক করে ইউজ দিস ফাইল এটা শো করবে। তারপর এটার উপর ক্লিক করে এখান থেকে অ্যালাউ দিয়ে দিবা। অ্যালাউ দেওয়ার পর এখানে অলরেডি আমাদের গ্যাস্ট অ্যাকাউন্ট হয়ে গেছে। আগে যাদের ছিল তাদের এখানে নতুনভাবে ক্রিয়েট করতে হবে না, যাদের নাই তাদের ক্রিয়েট করতে হবে। আর যাদের এভাবে অটোমেটিক ভেরিফাই হয় তারা এখানে অটোমেটিক ভেরিফাইয়ের জন্য কিছুক্ষণ অপেক্ষা করবে। আর যাদের না হয় তাদের কোনো সমস্যা নেই। তো অটোমেটিক ভেরিফাই হওয়ার পর ভাই 2025 সালে এসেও ভাই কেউ গ্যাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না, এটা তো ভাই সম্ভব না। সবাই করতে জানে গ্যাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট। তো এইভাবে গ্যাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবা, নাম রোল নাম্বার সব কিছু দিয়ে, ক্লাস কোন ক্লাসে পড়ে সব কিছু দিয়ে গ্যাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবা। তো এখানে আসার পর তোমরা কি করবে, এখানে এরকম ইন্টারফেস শো করবে। যারা এখানে করতেছে তারা এখানে ইউআইডি শো করবে। তোমরা এখানে ইউআইডি সহ একটি স্ক্রিনশট মেনে নিবে। যাদের এতটুকু পর্যন্ত আসে না তারা কি করবে, VPN ইউজ করবে। এটাও যদি না পারো আমি পরবর্তী ভিডিওতে দেখাই দিব। তো তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট মেরে নিবে। মেরে নেওয়ার পর তোমরা কি করবে, এখান থেকে বের হয়ে যাবা। ওইখান থেকে বের হয়ে চলে যাবা গুগল মামার কাছে। এখানে গিয়ে উল্টাপাল্টা জিনিস চার্জ করবে না। তোমরা কি করবে, এখানে যে ছবির মতো অপশন আছে সেই অপশনের মধ্যে ক্লিক করে এখান থেকে তোমাদের যে ইউআইডি ইমেজটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবা। সিলেক্ট করার পর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমি যেভাবে করতেছি আর কি, ঠিক সেভাবেই করে এখানে তোমাদের যে ইউআইডির ইমেজটা আছে সেটা এইভাবে সিলেক্ট করে ওইখান থেকে ইউআইটা এখান থেকে কপি অপশনে ক্লিক করে ইউআইটা কপি করে নেবে। মেইন কাজ হচ্ছে ইউআইটা কপি করা, আমাদের মেইন কাজ ছিল। দেন এখান থেকে তোমরা বের হয়ে যাবা। তারপর চলে যাবা ক্রোম মামার কাছে। এখানে এসে তোমরা উল্টাপাল্টা জিনিস দেখবা না, এখানে মানে চার্জ করবে। তো তোমরা কি করবে, এখানে চার্জ অপশনে চলে যাবা। চার্জ অপশনে যাওয়ার পর তোমরা ক্লিক করে চার্জ করবা unlockffbeta.com। তোমরা তো জানো কি মানে এখানে কীভাবে ইউআইটা আনলক করতে হয়, এটা তোমাদের আগে অনেকবার শেখাইছি। দেন তোমরা এখানে ক্লিক করে এখানে গো দিয়ে দিবা। গোতে দেওয়ার পর এখানে একটু লোডিং নিতেছে। লোডিং নেওয়ার পর এখানে ভেরিফাইটা করে নিবা। ভেরিফাই করার পরে এখান থেকে তোমাদের প্রচুর অ্যাড আসবে। জাস্ট তোমরা কি করবে, অ্যাড আসলে জাস্ট একটাবার ব্যাক করে দিবে। ব্যাক করলে এই অ্যাডটা চলে যাবে। দেন তোমরা কি করবা, জাস্ট এখানে আনলক টু উইদাউট ডিসকর্ড জাস্ট এটার উপরে ক্লিক করে দিবে নিচেরটাতে। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে প্রচুর পরিমাণে অ্যাড আসবে। তোমরা কি করবা, জাস্ট একটাবার ব্যাক দিয়ে দিলে সব অ্যাড চলে যাবে। তারপর আমরা আবার ক্লিক করে দিব আনলক উইদাউট ডিসকর্ড নিচেরটাতে ক্লিক করতে এখানে ইউআইডি অপশন চলে আসতেছে। আবার অ্যাড আসলে ব্যাক দিয়ে দিব। ইন্টারফেসে আবার চলে যাব। যাওয়ার পর এখানে অ্যাড আসলে অ্যাডটা ব্যাক দিয়ে এখানে আমাদের ইউআইটা আমরা এখানে পেস্ট করে দিব। তো ইউআইটা পেস্ট করার পর এখানে আনলক উইদাউট ডিসকর্ড এটার উপর জাস্ট নিচের এই বাটনের উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর অ্যাড আসবে। অ্যাডটা আমরা জাস্ট ব্যাক দিয়ে এখানে আবার ক্লিক করে দিব। ক্লিক
করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখানে কি করবে, কিছুক্ষণ ওয়েট করার পর এখানে নেক্সট বাটন শো করবে তোমাদের। তোমরা জাস্ট এই নেক্সট বাটনের উপর ক্লিক করে দিবা। ক্লিক করতে তোমাদের অ্যাড শো করবে। তোমরা কি করবে, অ্যাডগুলো এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে অ্যাডগুলো সরাই দিবা। দেন এখান থেকে তোমরা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে বারবার তোমরা এখান থেকে এটা প্রসেসিং করে নিবা। অ্যাড আসলে জাস্ট অ্যাডগুলো ব্যাক করে দিবা। তো তোমরা এখানে অ্যাডগুলো ব্যাক দিয়ে বা পরপর 3বার যদি তোমরা নেক্সট বাটনে ক্লিক করো তারপর, তাহলে তোমাদের এখানে প্রক্সি সার্ভারটা অলরেডি সেট আপ হয়ে গেছে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর তোমরা এখানে এসে আবার ঠিক এই প্রক্সি সার্ভারটা এখান থেকে মানে ইউআইটা দিয়ে আনলক করে নিবা। দেন এখানে আমরা কি করবো, ঠিক এই আস্তুতা বাটার মধ্যে ঢুকে যাবো। ওইখান থেকে প্রক্সি সার্ভারটা ওপেন করার পর এখানে আমি একটু কাট করে দিলাম যেন তাড়াতাড়ি ভিডিওটা যে লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য তোমাদের লাইফ টাইম দেখায় কি প্রক্সি সার্ভারটা সেট আপ হয়েছে কি হয় নাই। তো অলরেডি দেখতে পাচ্ছ আমাদের গেমের মধ্যে ঢুকিয়ে নিয়ে গেল, প্রক্সি সার্ভারটা অলরেডি সেট আপ হয়ে গেছে আমাদের। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ডায়মন্ডের দিকে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে কি পরিমাণ ডায়মন্ড রয়েছে, সমস্ত কালেকশনে রয়েছে ভাই, এত কিছু বলে লাভ নাই, এখানে সমস্ত কিছুই রয়েছে। A to Z ফ্রি ফায়ারে যত কিছু আছে সমস্ত কিছুই এই প্রক্সি সার্ভারের মধ্যে রয়েছে। তো এখানে প্রাইম লেভেল 8 থেকে শুরু করে সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছ, সমস্ত কিছু রয়েছে A to Z। তো এই প্রক্সি সার্ভার সেট আপ করতে গেলে তোমাদের 2 জায়গায় গিয়ে সমস্যা হতে পারে। এক হচ্ছে যে ফাইল সেট আপ করতে গিয়ে সমস্যা, আরেকটা হচ্ছে যে গেমে না ঢোকানোর সমস্যা। এই 2টা সমস্যার সমাধানে মানে খুবই সহজ, তোমাদের আমি ভিডিওর মধ্যে বলেও দিছি, তোমরা হয়তো তারপরে পারবে না। তো এই 2টা সমস্যার সমাধান যদি চাও তাহলে যদি হয় আর কি, এটা হবে না আমি জানি 90%ই হবে না। যাদের হয় তারা কি করবা, কমেন্ট করবা যে ভাই এটা হচ্ছে না, দেন আমি এটা সলভ করে দেবো। দেন আমি আশা রাখবো সবারই এটা সেট আপ হবে। আমি খুবই কষ্ট করে ভিডিওটা তৈরি করেছি সবার আগে। দেন হচ্ছে যে আর যদি তাও সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করে বলবা সুন্দর করে, আমি এটা সলভ করে দিব। সবারই হবে ইনশাল্লাহ, সবারই সেট আপ হবে খুব সুন্দরভাবে। তো ভিডিওটা এতটুকুই ছিল, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা একটা লাইক করে দেবে এবং বন্ধু বান্ধবে শেয়ার করে দেবে বেশি বেশি।